Hello everyone, welcome back to my channel Priya Shankar. I hope you all are good and well. So আজকে হলো আমাদের আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে দিল্লি ট্যুর আমি দিল্লিতে কোথায় কোথায় ঘুরেছি। তো সবার আগে তো দিল্লির ওয়েদার দেখো, মানে আনন্দ বিহার টার্মিনালের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি আর কুয়াশা দেখতে পাচ্ছ আমার পিছনে। আমি আশা করে এসেছিলাম যে খুব গরম থাকবে, বাট এখানে এত ঠান্ডা যে আমাকে দুখানা জামা পরতে হয়েছে, এতটাই ঠান্ডা। তো এখন গাড়িতে উঠে গেছে, এটা হলো নীলিমা কাকিমা, ওইটা হলো হচ্ছে গিয়ে কে অনুরূপা কাকিমা, আর এটা হলো আমার কাকি সুধা কাকি, আর এইটা হলো হচ্ছে সম্পাদি, আর এটা সম্পাদির মেয়ে, আর আমি, আর এই যে সামনে হলো মাধুরী। তো এইটা হলো আমাদের 8 জনের টিম, আর আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দিল্লির রাস্তাঘাট, ও মাই গড, এত পরিষ্কার আর এত সুন্দর যে কি বলবো তোমাদেরকে, জাস্ট ওয়াও। সো আমরা যেহেতু দিল্লিতে নেমেছিলাম, ওই জন্য আগে আমরা দিল্লি ভিজিট করছিলাম। তো সবার আগে চলে এসেছি আমরা খেতে, কারণ সারা রাত্রির আমরা ভোকার ছিলাম তার জন্য। তো খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি লোটাস টেম্পল। তো লোটাস টেম্পল হলো হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা জায়গা, আমি ফটোতে দেখেছি, বাট সামনে থেকে এটা এত সুন্দর। এটা এখানে যাওয়ার জন্য কোনো রকম কোনো ফিজ লাগে না, মানে কোনো রকম কোনো টিকিট কিছু কাটতে লাগে না। আমি জানি না কেন এই ডিস্টারবেন্সটা হলো, বাট ঠিক আছে। কিন্তু চেকিং করে ঢোকানো হয় খুব। আর এর সৌন্দর্য, এর গার্ডেনিং জাস্ট ওয়াও। আর এই যে কোয়াড সেটটা দেখছো, এইটা আমি মিশো থেকে পারচেস করেছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে। যদি তোমাদের কারোর লাগে অবশ্যই আমাকে বলো, আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। আর এই দেখো দূরের লোটাস টেম্পলটা, জাস্ট ওয়াও। ভেতরে ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই, ওই জন্য আমি ভেতরে কোনো রকম কোনো ভিডিও করিনি বা ক্যামেরা কিছু করিনি, যেটা রুলস সেটা তো মানতেই হবে। কিন্তু এই জায়গাটা জাস্ট দেখো, আর খালি পায়ে ঢুকতে হয়েছে ভাই, পাথরগুলো তোমাদেরকে কি বলবো, পা ব্যথা করে দিচ্ছে। তো যাই হোক, যতক্ষণ আমি লোটাস টেম্পল পৌঁছাচ্ছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানাতে পারো কেমন লাগছে আমার ভিডিওগুলো। সো এখানে আমরা উঠেছি, আর এইখানে দেখো জায়গায় জায়গায় জল রয়েছে। এটাও বোধহয় লাইটিংয়ের কোনো একটা সিস্টেম আছে, ঠিক জানা নেই, আমরা তো দিনের বেলায় গেছিলাম। এই সৌন্দর্যটা জাস্ট ওয়াও। আর ভেতরে কিচ্ছু নেই, কোনো ভগবান নেই, খালি তোমরা প্রেয়ার করতে পারো। সো আমরা সেটাই করে এবারে বেরিয়ে পড়েছি, কারণ আমাদেরকে কয়েক ঘন্টার মধ্যে যতটা সম্ভব কভার আপ করতে হবে। তো এই দেখো, এইটা হলো অক্ষরধাম মন্দির, খুব সুন্দর। এইটার একটা মন্দিরের মানে কি বলবো, শাখা তোমরা বলতে পারো, সেটা জোকাতে রয়েছে আমাদের এখানেই সামনাসামনি। জোকার মন্দিরটাও খুব ভালো, স্বামীনারায়ণ মন্দির এরকম কিছু নাম। তো এই মন্দিরটাও দারুণ দারুণ, মানে এক কথায় কোনো কথা হবে না, জাস্ট অসাম একটা মন্দির। কিন্তু ভিতরে কোনো রকম কোনো ক্যামেরা বা ব্লুটুথ বা ঘড়ি এগুলো কিচ্ছু এলাও নেই, সব বাইরে জমা দিয়ে রেখে যেতে হবে। আর এই দেখো, দিল্লিতে প্রচুর গরম থাকে বলে না, খুব সুন্দর এখানে রাস্তাঘাট, না বেশিরভাগ রাস্তাঘাট আমি দেখলাম এরকম কভার করার, সাইডের ডিজাইনটা দেখো। ওইটা কমপ্লিট করে আমরা চলে এসেছি দিল্লি গেট, ইন্ডিয়া গেট, সরি দিল্লি গেট বলে ফেলেছি। সো এই জায়গাটাও অসাম, এখানেও খুব সুন্দর সুন্দর আমি ফটোগ্রাফ তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপর আমরা চলে এসেছি রেড ফোর্ট, মানে লালকেল্লাতে চলে এসেছি। লালকেল্লা আমরা ভেতরে এন্ট্রি করিনি, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে বলে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে মানে তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, কিন্তু বাট বাইরে থেকে দেখে আমরা স্যাটিসফাই সবাই। সো আমরা কেউই আর ভেতরে ঢোকার চান্স নিইনি। আর তার মধ্যে আমরা ভীষণ হাঁপিয়ে গেছি, কারণ সারা রাত্রি ট্রেন জার্নি করার পরে আমরা সেরকমভাবে চান ঠান কিছু করতে পারি, আমরা দিল্লিতে কোনো হোটেল নিইনি, সেই কারণে এবার ওইখানে কমপ্লিট করে আমরা চলে এসেছি রাজঘাট। এখানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং মহাত্মা গান্ধীকে এখানে দাহ করা হয়েছিল, সেই কারণের জন্য। তো এই জায়গাটাও বেশ ভালো, বাট সেরকম কিছুই নেই দেখার মতন, আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। বাট এখানেও রিলস বানানোর জন্য জায়গাটা খুব সুন্দর। আর খুব ভালোভাবে এখানে লোকজন খুব চেকিং করে ঢোকানো। এই যে দেখো দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর একটা মানে ইসে জ্বলছে আর কি, মশাল মতন জ্বলছে, তো এটাই দেখার। আর ওইদিকে দূরে রয়েছে হচ্ছে গিয়ে এটা বোধহয় মানে গান্ধীজির কিছু একটা হবে, হয়তো আমি ভুলে গেছি, মনে নেই। সো যাই হোক, এই জায়গাটা হলো পার্টিকুলার, এখানেই তাদেরকে দাহ করা হয়েছিল। যদি আমার ভুল ইনফরমেশান দেওয়া হয়ে থাকে তো তার জন্য একদমই সরি। বাট এবার আমরা চলে এসেছি ওল্ড দিল্লিতে, কারণ এখান থেকে আমরা ট্রেনে করে যাব হচ্ছে মথুরা। সো যেখানে আমাদের মেন যাওয়ার দরকার সেইখানে। আর দিল্লির
বাই বাই দিল্লি, দিল্লি দিলওয়ালো কা শহর। এখানে আমি ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি, মানে হাফ রাস্তা আমি ঘুমাতে ঘুমাতেই যাচ্ছি বলা যায়, কারণ সত্যি আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। সারা দিন প্রায় 3 দিন ধরে আমি খালি জার্নি করছি, 2 দিন তো আমার ট্রেনেই কেটে গেছে। তো দেখতে দেখতে চলো ডাইরেক্ট তোমাদের সাথে আমরা গিয়ে দেখা করছি মথুরা জাংশনে, কারণ আমার আর ভিডিও করারও কোনো এনার্জি নেই। না, চলে এসেছি আমার ড্রিম ডেস্টিনেশন মথুরা। এখান থেকে আর কিছুক্ষণের দূরত্বে রয়েছে বৃন্দাবন। সো আমি খুব এক্সাইটেড। আর এইখানে থেকে শুরু হচ্ছে বাঁদরদের উপদ্রব, কারণ বাঁদররা এখান থেকে চশমা আর মানে ফোন নিয়ে চলে যায়। তো তোমরা যারা ঠিক করছো যে মথুরা বৃন্দাবন যাবে, তো প্লিজ তোমরা মানে চশমা অবশ্যই 2টো করে ক্যারি করবে, আর পারলে চশমা ছাড়া পুরো ভ্রমণটা করার চেষ্টা করো। এখানে প্রচুর মানে আওয়াজ, ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে লাগছে। সো এই টিপসটা মাস্ট ফলো করো। বাই দ্য ওয়ে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।